কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল রঙ্গিখালি। এই অঞ্চলকে অপহরণের আস্তানা ও অপরাধ মুক্ত করতে একযুগে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার জন্য গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগ। এরই মধ্যে গত 15ই জুন আইনশৃঙ্খলা বাহিনীর 256 জন সদস্য নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার হাফিজুল্লাহকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের 3 সদস্যকে। আর কয়েকটি আস্তানা ধ্বংস করে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও র্যাবের পোশাক। এরই ধারাবাহিকতায় অপহরণ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে র্যাব জানায়, হাফিজুল্লাহ অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিকদারকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে রোববার উখিয়ার মরিচা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সদস্য ফারুককে। আর উদ্ধার করা হয় র্যাবের 4টি পোশাক, র্যাবের ভুয়া আইডি কার্ড, হাতকড়া, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, গুলি ও ছুরি। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয়ে অপহরণ করে আসছিল। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না। এটা একটি আইনত নিষিদ্ধ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একের পর এক বেরিয়ে আসছে অপহরণ চক্রের হোতাদের নাম, যাদের গ্রেপ্তারে তৎপর র্যাব। রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে। এর আগে গত 8 মে রঙ্গিখালির এই গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর 5 শতাধিক সদস্য। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।